উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার ছাত্রছাত্রী তোমাদের প্রত্যেককে ওয়েলকাম আজকের এই ভিডিওতে। তোমরা অনেকেই চিন্তিত ছিলে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড কম্পিউটার সায়েন্স এই বিষয়টির উপর সাজেশন দেব, এই নিয়ে অনেকে অনুরোধও করেছিলে, অনেকে রিকোয়েস্ট করেছো। তো তোমাদের অনুরোধে আজকের এই ভিডিওটি। তো আজকের এই ভিডিওতে যে সমস্ত লাস্ট মিনিটের সাজেশনগুলি দেবো সেগুলো তোমরা প্রত্যেকেই করে যাবে। একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে সব আসবে কি আসবে না, তবে যে যে টপিকগুলো থেকে বলবো সেই টপিকগুলো পড়ে যাও। এবং সাথে আমি চ্যাপ্টার ওয়াইজ কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিচ্ছি যেগুলো আসার মতো, সেই প্রশ্নগুলো তোমরা প্রত্যেকে প্র্যাকটিস করে যাও, ঠিক আছে? প্রথমত দেখো, তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন এন্ড কম্পিউটার সায়েন্সে তোমাদের দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং এবং একটা হচ্ছে তোমার দুটো আছে। আচ্ছা, একটা চ্যাপ্টার গেল, আর একটা চ্যাপ্টার হচ্ছে তোমার ই কমার্স, ঠিক আছে? তো এবার প্রথম যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে 25 নম্বর আসবে এবং তার পরের অধ্যায়টি থেকে 10 নম্বর আসবে, মোট 35 নম্বরের পরীক্ষা। তো প্রথমে পাইথন প্রোগ্রামিং, এইখান থেকে তোমরা কোন কোন টপিকগুলোর উপর সবচেয়ে বেশি জোর দেবে। প্রথমেই দেখো, পাইথন প্রোগ্রামিং এর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত সেটা হচ্ছে ফাংশনস গুলো, লিস্ট, স্ট্রিংস, লুপস, কন্ডিশনাল স্টেটমেন্টস এর উপর একটু বেশি তোমরা পড়বে সেই বিষয়গুলিকে। এছাড়া ফাংশনস অধ্যায় যেটি হয়েছে সেখানে বিল্ড ইন, ইউজার ডিফাইন্ড ফাংশন, প্যারামিটার্স, রিটার্ন ভ্যালুস অ্যান্ড স্কোপ অফ ভ্যারিয়েবল, এগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে তোমাদের প্রত্যেককে। এছাড়াও লিস্ট অধ্যায়ের লিস্ট মেথড, যেমন ধরো অ্যাপেন্ড, ইনসার্ট, পপ, এগুলো, হ্যাঁ, শর্ট, এগুলো, নেস্টেড লিস্ট এবং ট্রাভার্সাল বা এডিশন, এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত জরুরি, এগুলো প্রত্যেকটা তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? স্ট্রিংস অংশে যেগুলো রয়েছে, যেমন ধরো স্লাইসিং, ট্রাভার্সাল, হ্যাঁ, তার যে মেথডগুলো রয়েছে আপার, লোয়ার, ফাইন, রিপ্লেস, এই অংশগুলি কিন্তু তোমরা প্রত্যেকে খুব ভালোভাবে দেখবে। এছাড়া লুপ, ইটিরেশন অংশে ফর, হুইল, নেক্সট অফ, হ্যাঁ, নেক্সটেড, লুপ, ব্রেক, কন্টিনিউ, এগুলো কিন্তু খুব ভালো করে তোমাদেরকে শিখতে হবে। এগুলো জানলে কিন্তু তোমাদের প্রোগ্রামিং এর যে লজিক সেটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তোমরা কিন্তু প্রোগ্রামিংটাকে খুব সহজেই করতে পারবে। এছাড়া কন্ডেনশনাল স্টেটমেন্টস যেগুলো রয়েছে সেই জায়গাটা কিন্তু তোমরা একটু ভালো করে পড়বে, তাহলে কিন্তু এই জায়গাটা হয়ে যাবে। এগুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশ, এই জায়গাগুলি থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা সবচাইতে বেশি রয়েছে। এছাড়া তোমরা কোন কোন করবে, ফ্লো অফ কন্ট্রোল, এই অধ্যায়ের যে ইন্ডেন্টেশন, সিকোয়েন্সিয়াল, কন্ডিশনাল অ্যান্ড ইটারেটিভ ফ্লো, এই ধারণাগুলো প্রত্যেকে ভালো করে করতে হবে। ওই জায়গাগুলো যত ধরনের প্রশ্ন আসে অবশ্যই করবে। অপারেটরস যে অধ্যায় সেখানে এরিথমেটিক, তারপর তোমার লজিক্যাল, আইডেন্টিটি, মেম্বারশিপ, এইগুলো যেগুলো রয়েছে, মানে অর্থাৎ ইন, নট, ইন অপারেটর, এই ব্যাপারগুলো কিন্তু বুঝতে হবে। ইনপুট, আউটপুট এবং টাইপ কনভার্সন অংশে ইনপুট, এইগুলো কিন্তু শিখতে হবে। প্রিন্ট, এইগুলো প্রত্যেকটা তোমাদেরই করতে হবে, ঠিক আছে? পাশাপাশি তোমরা যে কনভার্সনের যে ফাংশন গুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালো করে পড়ে যাবে। এছাড়াও পাইথন মডিউলাস যে অধ্যায়টি রয়েছে সেখানে তোমাদের ম্যাথ আছে, র্যান্ডম, স্ট্যাটিস্টিক, মডিউলের সাধারণ ফাংশন, এগুলো কিন্তু তোমরা ভালো করে এই জায়গা থেকে পড়ে যাবে। এছাড়াও আরো কয়েকটা অংশ তোমাদেরকে করতে হবে, যেমন ধরো পাইথনের যে পরিচিত অংশে বেশ কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ধরো স্ক্রিপ্ট মোড, ইন্টারঅ্যাক্টিভ মোড, এর মধ্যে যে পার্থক্যগুলো, হ্যাঁ, টোকেন্স, মানে টোকেন্স বলতে কোনগুলো, যেমন ওই যে কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, হ্যাঁ, ইনিশিয়াল, অপারেটর, এগুলো জানতে হবে। এবং কমেন্ট ব্যবহারের নিয়ম যেগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো করে পড়বে। ডাটা টাইপস অধ্যায়ে মিউটেবল আর ইমিউটেবল টাইপের যে পার্থক্যটা আছে সেটা খুব ভালো করে পড়বে, ঠিক আছে? স্ট্রিং লিস্ট, টিউপল, হ্যাঁ, এবং ডিকশনারি, এই যে মৌলিক ব্যবহার সেগুলো কিন্তু খুব ভালো করে পড়বে। আর এরর্স অধ্যায় যেটা রয়েছে সেখানে সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর, রিটার্নিং এরর, রানিং এরর, এইগুলো কিন্তু খুব ভালো করে তোমরা উদাহরণ সহকারে পড়বে, ঠিক আছে? এবার তোমাদের বেশ আমি কয়েকটা লাস্ট মিনিটের কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিই। এই যে টপিকগুলো বললাম সেই জায়গাগুলো থেকে তোমরা পড়ো, নিশ্চিত তোমরা কিন্তু অনেকখানি প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার তোমাদের আমি যেখান থেকে প্রশ্নগুলো বলবো সেগুলো একটু পড়বে, ঠিক আছে? পিডিএফটা দেওয়া সম্ভব হবে না, কারণ এগুলো যেহেতু আমি হাতে লিখেছি, হ্যান্ড নোট, সুতরাং আমি এটা পিডিএফ দিতে পারবো না। তো তোমরা পিডিএফ এর জন্য কেউ রিকোয়েস্ট করবে না, তোমরা শুধু শুনে নাও এবং সেগুলো বই থেকে প্র্যাকটিস করে নাও একবার পরীক্ষা দিতে যাওয়ার আগে, এখনো কিন্তু হাতে অনেকটা সময় আছে। প্রথমত, পাইথনের ফাংশনের কাজ কি? উত্তরটা করবে যে কোড পুনঃব্যবহার এবং সংগঠিত করতে সাহায্য করা, ঠিক আছে? আচ্ছা, পাইথনের লিস্ট কি? পাইথনের যে লিস্ট সেটা হচ্ছে মিউটেবল ডাটা স্ট্রাকচার, যে একাধিক মান রাখে। আচ্ছা, নেস্টেড লিস্ট কি? না, লিস্টের ভেতরের যে লিস্ট সেটা হচ্ছে নেস্টেড লিস্ট।
পাইথনের স্ট্রিং কি, স্ট্রিংটা কি না ওই যে ক্যারেক্টারের ইমিউটেবল যে সিকোয়েন্স সেটা। আচ্ছা তারপর হচ্ছে স্ট্রিং কে লো কেসে রূপান্তরিত করতে কি ব্যবহার করা হয়, লোয়ার আপ কেসে হলে আপার, তারপর তোমরা ব্র্যাকেটটা দেবে। হ্যাঁ আচ্ছা পাইথনের লুপ কয় প্রকার, দুই প্রকার, একটা ফর আর একটা হুইল। ঠিক আছে, এই ধরনের যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে। তারপর এই ধরনের প্রশ্ন যেমন লজিক্যাল অপারেটর কয়টি, তিনটি রয়েছে, অ্যান্ড, অর আর একটা নট, তাই তো। তারপর আইডেন্টিটি অপারেটর কয়টি, এটাও তিনটি, ইজ নট এইগুলো। ঠিক আছে, দুটি। মেম্বারশিপ অপারেটর কয়টি, ইন, নট ইন, এইগুলো। এই ধরনের প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। আর কি ধরনের পড়বে, এই যে পাইথনে কিওয়ার্ড কি, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, এটা সংরক্ষিত শব্দটা বিশেষ কাজে লাগে। লিটারালি কি, এটা হচ্ছে স্ট্রিং, অপশনটা হচ্ছে স্ট্রিং, স্থির মান, যে কোনো সংখ্যা। টিউপল কোন ধরনের ডাটা টাইপ, এটা ইমিউটেবল। ঠিক আছে, স্ট্রিং কোন ধরনের ডাটা টাইপ বললাম, ইমিউটেবল। সিনট্যাক্স এরর কবে হয়, মানে কখন হয়, যদি ভুল নিয়মে কোনো কোড লেখো তাহলে সেক্ষেত্রে সিনট্যাক্স এররটা হয়। রান টাইম এরর কখন হয়, কোন টাইমে, কোড রান টাইম যে এরর সেটা হচ্ছে প্রোগ্রাম চালানোর সময়, প্রোগ্রাম যখন তুমি চালাচ্ছ তখন যদি কোনো ভুল ভ্রান্তি হয় তখন সেক্ষেত্রে হয়। তো এইগুলো তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে। ঠিক আছে, তারপর তোমরা যেগুলো করবে সেটা হচ্ছে ম্যাথ মডিউলের পাই বলতে কি বোঝায়, পাইয়ের যে ভ্যালু 3.14, এটা কিন্তু ভালো করে মুখস্থ রাখবে। লজিক্যাল অপারেটরের অ্যান্ড কবে ট্রু হয়, মানে কখন ট্রু হয়, অ্যান্ড আর ট্রুটা কখন হয়, দুটোই যদি সত্য হয় তাহলে সেক্ষেত্রে। ঠিক আছে, আর লজিক্যাল অপারেটর অর কবে ট্রু হয়, এটা মনে রাখবে, যে কোনো একটা সত্য যদি সত্য হয়। ঠিক আছে, একটা শর্ত যদি সত্য হয়। আচ্ছা নন অপারেটর কি করে, এটা শর্তের বিপরীত মানটা বজায় রাখে। আচ্ছা জয়েন্ট ফাংশনের কাজ কি, জয়েন্ট ফাংশনের কাজ লিস্টের উপাদানকে স্ট্রিং বানাই। ঠিক আছে, জয়েন্ট ফাংশনের কাজ। টাইটেল ফাংশনের কাজ কি, প্রত্যেকটা ফাংশন যেগুলো রয়েছে প্রত্যেকটা কাজ কিন্তু অবশ্যই দেখে দিতে হবে, আমি যেগুলো বলে দিলাম সেগুলো করলে কিন্তু হবে না। ঠিক আছে, আচ্ছা ই কমার্স যে অংশ রয়েছে, সেই ই কমার্স যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে তোমরা কোন কোন বিষয়গুলিকে একটু জোর দিয়ে পড়বে। প্রথমেই বলে রাখি, ই কমার্স অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানকার যে সংজ্ঞাগুলো রয়েছে এবং প্রকারভেদ রয়েছে, C2C, B2B, B2C, G2G, এইগুলো। ঠিক আছে, এগুলো কিন্তু করতে হবে। একই হবে তোমার ইলেকট্রনিক যে পেমেন্ট সিস্টেম, হ্যাঁ, তারপর ক্রেডিট কার্ড, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, ক্যাশ, পেপারলেস বিল, এই অনলাইনে যে লেনদেনের যে ভর কেন্দ্র যে মাধ্যমগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে পড়বে। এছাড়াও যে ইন্টারনেট মার্কেটিং, হ্যাঁ, এই যে কৌশলগুলো রয়েছে, ইন্টারনেট মার্কেটিং সাইকেল, হ্যাঁ, পার্সোনালাইজেশন, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করবে। ঠিক আছে, এবার এখান থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের বলছি। আমি ভিডিওটা খুব তাড়াতাড়ির মধ্যে করছি কারণ আমার দিতে একটু লেট হয়ে গেছে। ঠিক আছে, তো আমার ব্যক্তিগত কারণবশত আমি একটু দিতে লেট করেছি, তোমাদের হাতে কিন্তু সময় নেই। তো যত তাড়াতাড়ি ভিডিওটা দেখে তোমরা বইগুলো পড়ে যাবে ততই তোমাদের কিন্তু ভালো। আর অবশ্যই আমি বললাম এখান থেকে কিন্তু আসবেই প্রশ্ন। এই যে এই ধরনের প্রশ্ন, যে C2C লেনদেনের উদাহরণ কি, OLX এর যে পণ্য বিক্রি সেটা C2C। ঠিক আছে, আমি ডিটেলস এগুলো বলছি না এখন, আপাতত যেহেতু আমি সাজেশন দিচ্ছি তো যতটা তাড়াতাড়ি মধ্যে হয় আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, B2B মানে কি, B2B মানে হচ্ছে কি, বিজনেস টু বিজনেস। এইগুলো। আর ই কমার্সের পুরো নাম ইলেকট্রনিক কমার্স। P2P মানে কি, P2P, C2C মানে কি, C2A মানে কি, কনজিউমার টু অ্যাডমিনিস্ট্রেশন। এগুলো কিন্তু মনে রাখবে। আচ্ছা কোনটা ই কমার্স নয়, বুক স্টল, এই ধরনের কিন্তু প্রশ্নগুলো আছে। B2G তে এই জি শব্দ, জিটা কি বোঝায়, জিটা হচ্ছে গভর্নমেন্টকে বোঝায়, এগুলো। EDI পুরো নাম কি, ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ। ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা ই কমার্সের একটা সুবিধা মনে রাখবে, অসুবিধা মনে রাখবে। ই কমার্সের একটা সুবিধা কি হয়, যে কম সময়ে খুব বেশি গ্রাহক পৌঁছানো যায়। আচ্ছা B2A, প্রত্যেকটা পড়বে কিন্তু। B2A এর যে লেনদেনের উদাহরণ সেটা কি, সরকারকে কর প্রদান করা, এটা কিন্তু B2A এর একটা উদাহরণ। প্রত্যেকটা ডেলিভারির সমস্যা কি হয়, পণ্য চুরি, এগুলো কিন্তু মনে রাখবে। SEO ভীষণ গুরুত্বপূর্ণ, কিসের জন্য ব্যবহার হয়, ট্রাফিক বাড়াতে, ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা কোনটি পেমেন্ট গেটওয়ে নয়, ভীষণ গুরুত্বপূর্ণ, VLC। আচ্ছা ক্লায়েন্ট ও সার্ভারের যোগাযোগ হয় কি দিয়ে, HTTPS মনে রাখবে। ওয়েব হোস্টিং এ ব্যবহৃত হয়, কিসের জন্য ব্যবহৃত হয়, ওয়েব হোস্টিং এটা হয় সেটা হচ্ছে তোমার সাইট স্টোর করার জন্য, এগুলো পড়বে। থার্ড পার্টি লজিস্টিক্স এর মানে কি, এটা হচ্ছে বাহ্যিক একটা ডেলিভারি ব্যবস্থা। ঠিক আছে, আচ্ছা SEO ভালো থাকলে কি হয়, উত্তর হবে বিক্রি বাড়ে। আচ্ছা পাইথনের লিস্টে কোন ধরনের ডেটা টাইপ, মিউটেবল ডেটা টাইপ। ঠিক আছে, আর তোমরা যেটা পড়বে যে পাইথনে ইনপুট ফাংশনের কাজ কি, আমি বলেছিলাম তো প্রত্যেকটা ফাংশনের কাজ অবশ্যই কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, এই ধরনের প্রশ্নগুলো পড়বে। এছাড়া ক্রেডিট কার্ডের বৈশিষ্ট্য কি, হ্যাঁ, নিরাপত্তা নিশ্চিত করতে কি ব্যবহার করা হয়, কি করা হয়, তোমার পাসওয়ার্ড সিলেকশন করা হয়, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার
ক্রেডিট কার্ডের লিমিট বলতে কি বোঝায়, যে সর্বোচ্চ কত টাকা ধার নেওয়া যাবে সেটা লিমিট। আচ্ছা, ওটিপি পুরো নাম কি, পুরো নামগুলো তো অবশ্যই করবে, ওয়ান টাইম পাসওয়ার্ড, ঠিক আছে, এগুলো করবে। তারপর হচ্ছে ফ্রড মানে কি, ফ্রড মানে হচ্ছে প্রতারণামূলক যে লেনদেন, ঠিক আছে। পেপারলেস বিলের একটা উদাহরণ, ইমেল বিল পেপারলেস একটা বিল। তারপর হচ্ছে তোমার ভ্যালু এক্সচেঞ্জ সিস্টেম, এটা কি, এটা হচ্ছে ডিজিটাল মাধ্যমে পণ্য বা সেবা ক্রয়। তারপর এই ধরনের প্রশ্ন হলো, ফ্রড থেকে যদি রক্ষা পেতে হয় তাহলে কি করতে হবে, না পাসওয়ার্ড এবং এনক্রিপশন ব্যবহার করতে হবে, এইগুলো। তারপর বিল পেমেন্ট বলতে কি, বিল পেমেন্ট বলতে বিদ্যুৎ বা জলের যে বিল দেওয়া হয় অনলাইনে পরিষেবা সেগুলো। আচ্ছা, আর তোমরা কি কি করবে, দ্রুততা ও নিরাপত্তা নিশ্চিত করতে কি করা দরকার, উত্তর হবে পেমেন্ট গেটওয়ে ব্যবহার করা দরকার, এইগুলো, ঠিক আছে। ইন্টারনেট যে মার্কেটিং, ইন্টারনেট মার্কেটিং এ বেশ কিছু প্রশ্ন রয়েছে, যেমন অনলাইন মার্কেটিং এর যে পিপিসি এর মানে কি, পে পার ক্লিক, এটা কিন্তু ভালো করে করবে, ঠিক আছে। এসইও পুরো নামটা মনে রাখবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, প্রত্যেকটা পুরো নাম কিন্তু তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু করবে। কাস্টমার রিভিউ গুরুত্বপূর্ণ কেন, উত্তর হবে নতুন যে গ্রাহক আনে ওই রিভিউটা সাহায্যে নতুন কিন্তু গ্রাহক সেখানে আসে সেটাকে দেখে। আচ্ছা, তারপর হচ্ছে কোনটি মোবাইল মার্কেটিং এ অংশ নয়, উত্তরটা হবে বিজ্ঞাপন, ঠিক আছে, রেডিও বিজ্ঞাপন। এছাড়া বিভিন্ন প্রশ্ন রয়েছে, হ্যাঁ, সেই প্রশ্নগুলো করবে, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। তারপর যেমন ধরো গ্রাহকরা যদি অসন্তুষ্ট হয় তাহলে কি দিতে পারে, কি করতে পারে গ্রাহক, তাহলে সেক্ষেত্রে তোমার হবে নেগেটিভ রিভিউ দিতে পারে যদি গ্রাহকরা অসন্তুষ্ট হয়, ঠিক আছে। আচ্ছা, অনলাইন মার্কেটিং এর মাধ্যমে বিশ্বব্যাপী বিক্রি বৃদ্ধির সুযোগ পাওয়া যায় কি হবে, উত্তর হবে গ্লোবাল রিচ এর মাধ্যমে। তারপর হচ্ছে গ্রাহকদের সন্তুষ্টি মাপার প্রক্রিয়াকে কি বলে, আফটার সেলস সার্ভিস বলে। এই ধরনের প্রশ্ন তোমরা মোটামুটি করে যাও, ঠিক আছে। তারপর এই একটা প্রশ্ন করবে, সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং এর প্রধান প্ল্যাটফর্ম কোনটি, উত্তর হবে ফেসবুক। এইগুলো তোমরা এই কটা প্রশ্ন আপাতত পক্ষে তোমরা করে যাও। শেষ মুহূর্তের এই যে টপিকগুলো আমি বললাম এবং যে প্রশ্নগুলো আমি বললাম সেই প্রশ্নগুলো করলে মোটামুটি অনেকটা, যারা 6 মাস কিচ্ছু পড়োনি তারা যদি এগুলো করে যাও তোমরা কিন্তু অনেকখানি প্রশ্ন এখান থেকে কমন পেতে পারো। একেবারে যে সব কমন আসবে এটা কিন্তু আমি কখনোই বলিনি, এখনো বলবো না, ঠিক আছে। যেহেতু এমসিকিউ প্রশ্ন এবং বিবৃতি ব্যাখ্যামূলক প্রশ্ন কেমন ধরনের প্রশ্ন আসছে তোমরা প্রিভিয়াস পরীক্ষাগুলো দিয়ে বুঝতেই পেরেছো, সুতরাং আমি কখনোই বলবো না সব কমন আসবে, তবে তোমরা যদি করে যাও কিছু প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। ভিডিওটা শেষ করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যারা ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রশ্নটি কালকে আমাকে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু পাঠিয়ে দেবে। এই ছোট্ট অনুরোধটা তোমাদের কাছে রইলো, অবশ্যই কিন্তু মেনে চলবে এই অনুরোধটা। আজকের ভিডিও তবে এই পর্যন্ত রাখি, দেখা হবে কালকের ভিডিওতে।